গাড়িটা কিন্তু একদম এক্সট্রিম ফ্রেশ লেভেলের আছে, ইভেন র অবস্থায় দেখতে পারতেছেন। তারপরে আপনি যখন গাড়ি চেক করবেন, চেক করার পরে ব্যাটারি বুস্টার আমরা তো আমাদের মতো করে চেক করছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি আপনার মতো করে চেক করবেন, যদি কোনো কিছু খারাপ আসবে না ইনশাল্লাহ। যদি আসে, সার্ভিস সেন্টারের টাকাটাও আমরা দিব। ইভেন এই গাড়িটা দিয়ে আপনাকে বাসায় নামাই দিয়ে আসবো। এর চেয়ে ভালো গ্যারান্টি আর দিতে পারবো না। তার আগে আমাদেরকে 1 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে না। চেক করার আগে আপনি মাইন্ড স্যাটিসফ্যাকশন যত সময় না আসবে তত সময় পর্যন্ত আপনি গাড়ি চেক করবেন। আমাদের সার্ভিস সেন্টার আছে এইখানে। আপনি চাইলে ফার্স্ট অফ অল এইখানে সার্ভিস সেন্টারে উঠায়া আগে আন্ডার চেসিস বা গাড়ির যেগুলো দেখার দরকার আপনার, ফার্স্ট যদি এগুলা পছন্দ হয় দেন হচ্ছে আপনি সার্ভিস সেন্টারে চেক করেন। সবকিছু ওকে হইলে তারপর আপনি আমাদেরকে পেমেন্ট করেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকেই হয়তো বা 2-3 মাস ধরে একটা ভালো জিআই প্রিমিয়াম খুঁজতেছেন, মনের মতো পাচ্ছেন না। আজকে কিন্তু তাদের জন্য একটা জিআই প্রিমিয়াম নিয়ে আসছি। আশা করি 100% আপনাদের গাড়িটা পছন্দ হবে। তো অবশ্যই ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। অটো মাস্টারের অনেকগুলো কমন গাড়ি আছে যেগুলো হচ্ছে কম বেশ 1-2 মাস পর পর ভাই কালেকশন করে। তার মধ্যে হচ্ছে জিআই প্রিমিয়াম অন্যতম। মডেলের কত ভাই এটার? সালামু আলাইকুম। এটার মডেল হচ্ছে ভাইয়া 2019, রেজিস্ট্রেশন হচ্ছে 2024-এর জুলাই। আচ্ছা। তো একটা জিনিস হচ্ছে, 1-2 মাস বললেন না যে 1-2 মাস পর পর আসে, এমন তো হইতে পারে 15 দিন 1 সপ্তাহ পর পর আসতে পারতো, আসে না। তার কারণ হচ্ছে মডেলের সাথে রেজিস্ট্রেশন আমাদের একটা কম্পেয়ার থাকে, যে রেজিস্ট্রেশন যেমন 22-21 হইলে টোটালি পারচেস করি না, 23 হলে চেষ্টা করি গাড়ির কন্ডিশন দেখে। আচ্ছা। রেজিস্ট্রেশন অবশ্যই একটা ম্যাটার করে Matter বাংলাদেশে, কারণ হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশে খুব অল্প সময় গাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর জাপানে যেমন ধরেন 1 লাখ কিলোমিটার গাড়ি চললে কিন্তু এটা বোঝার উপায় নেই যে এটা ইউজড গাড়ি। তা আমরা রেজিস্ট্রেশনের পাশাপাশি গাড়ির কোয়ালিটি গুলো কেমন আছে এইটাও ট্রাই করি। আচ্ছা। ট্রাই করি না, এই গাড়িটাই আনার চেষ্টা করি আপনাদেরকে দেওয়ার জন্য। তো জিআই প্রিমিয়ামে আসলে খুব বেশি দেখানোর কিছু নাই, তো ছোট ছোট কিছু জিনিস দেখার আছে, দেখাই দিব। আর একটা বিষয় হলো, এটা কালকে রাতে 10টায় আসছে আমাদের শোরুমে। জাস্ট পানি দিয়ে ধোয়া হয়েছে, কোনো পলিশ কোনো কিচ্ছু না। এই গাড়িটা বাম্পারটা পর্যন্ত খোলা হয় না একটা মাত্র কারণে, কি অবস্থা অটোমাস্টার পারচেস করে এটা দেখানোর জন্য। এখন শুধু সম্ভব হয় না নোমান ভাইকে নিয়ে যাওয়ার জন্য, কি জানি কাস্টমারের কাছে যে ওইখানে যায় একটা লাইভ করেন যে ভাই কি গাড়ি কিনে আনছি, বলবেন যে রং করে নাকি হ্যান করে নাকি ত্যান করে এইরকম বলে না। অন্যান্যর সাথে আমাদেরকে মিলায় কিছু করার নাই। এজন্য আপনারা একদিন নিয়ে যাবো ভাই, কষ্ট করে আপনি সময় দেন, ঠিক আছে? ইনশাল্লাহ। এটার মাইলেজ হচ্ছে ভাইয়া 61,000 কিলোমিটার। কোনো ধরনের কোনো সমস্যা বা কোনো এটা নিয়ে যদি কোনো কনফিউজ থাকে মালিকের নাম্বার দিয়ে দেবো, আপনি কথা বলে নেবেন, ঠিক আছে? আর কোনো ঝামেলা নাই তো। এটার মধ্যে আপনি সিলিং মনিটর পাবেন, এখানে হচ্ছে আপনার স্টারিং হিটার পাবেন, 2 দরজা পাওয়ারের ইয়েটা পাবেন। একটা জিনিস দেখেন, এটা তো ড্রাইভিং সিট, ঠিক আছে? সবচেয়ে বেশি ইউজড হয় জাপান এবং বাংলাদেশে 2 জায়গায়। এগুলো যদি রাফ এন্ড টাফ ইউজ হয় তাহলে কিন্তু আপনি এই যে দেখেন একটা যে এরকম আপনি দিবেন, এটা যদি ক্ষয় হয়ে যায় তাহলে কিন্তু এই আবরণটা আর আসবে না ফেরত। মানে একটা ছোট্ট জিনিস, কিন্তু আপনার একটা জিনিস গাড়িটা কেমন ইউজ হয়েছে এটা বোঝানোর জন্য আর কি আমার বলা, অন্য কোনো কিছু না। আমরা চেষ্টা করি আপনাদেরকে এক্সট্রিম লেভেলের ফ্রেশ কন্ডিশন গাড়িগুলো। এটা কিন্তু আপনি কাইন্ড অফ একটা রিকন্ডিশন গাড়ির সাথে এটা ইন্টেরিয়রটা আপনি কম্পেয়ার করতে পারবেন, কারণ আপনি যখন কাইন্ড অফ বলেন না, ডিরেক্ট বলেন যে রিকন্ডিশন গাড়ি দেখে আইসা কম্পেয়ার করে, হ্যাঁ সেটাই আর কি। সেম না হয় তাইলে ওনার নেওয়ার দরকার নেই। না ওই যে ভাই যে এখানে যে একটা হালকা দাগ আছে, ভাই হালকা দাগ আছে আর কি কাইন্ড অফ বলছে, ওই যে নিচে একটা যদি একটা গাড়ি যদি ইয়ে থেকেও যদি নামান না, জাহাজ থেকেও যদি নামান না, তখন লাগা যায়। বাট ওটা তো আপনারা দেখেন না, আমরা তো দেখাই দিচ্ছি, কারণ ওইটা তো আপনারা দেখাবেন না। এই যে এখানে লাগছে, এখানে কিসে লাগছে, হয়তোবা কোথাও স্পিড ব্রেকারে উঠছে বা হয়তোবা উঁচা নিচা ছিল গ্যারেজে, তো জাস্ট এই একটা হালকা টাচ আপ এটা ভাইরাই করে দিবে, কোথাও নাই। আর এটা আসলে কিন্তু র দেখাচ্ছি, কোনো পলিশ বা কোনো কিছুই নাই, জাস্ট র দেখাচ্ছি। আর এটার ভিতরে যে কন্ডিশন আমার কাছে মানে যেটা মনে হয়েছে, যে ধরেন একটা রিকন্ডিশন গাড়ি আপনি নিতে গেছেন, ওটা দেখবেন, তারপর আপনি এটা দেখবেন, তখন এটা জাজ করতে পারবেন যে ওইটার কন্ডিশন আর এটার কন্ডিশন কেমন। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আমার কথা যে গাড়ি ভাই যেখান থেকে নেন একটু দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেওয়া আপনাদের উচিত। মাশাআল্লাহ, এই জায়গাটা তো খুবই ভালো আছে ভাই। ওরে বাবা, স্পেয়ার চাকা আছে, তার মানে যে কিনবে আর ভাগ্য বলে। এগুলো স্পেয়ার চাকা থাকে না? না ভাই থাকে না। একটা এর আগে আমি যতগুলো ভিডিও করছি একটা তো দেখিনি। একটা স্পেয়ার চাকার দাম 16,000 টাকা ভাই, এটার অনেক প্রাইস। আর এটার প্রত্যেকটা লাইট গ্লাস সবকিছু অরিজিনাল আছে।
আলহামদুলিল্লাহ ব্যাটারি বুস্টারও ভালো আছে। আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গাড়ি চেক করে নেবেন, কোনো সমস্যা নেই। আর যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে বলে রাখি, অটো মাস্টার কিন্তু ধরেন একটা লাইট, ব্যাক লাইট বা গ্লাস যাই হোক, এগুলা যা কিছু থাকে, এগুলো যদি কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু থাকে, চেঞ্জ থাকে, এগুলো কিন্তু পারচেস করে না। আর যারা আগেকার ভিডিও দেখেন তারা তো জানেনই, তারপরেও যেহেতু নতুন নতুন অনেকে যুক্ত হন, এই জন্য আমি প্রতি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করি। ভাই কিন্তু একটা কথা বলছে যে গতকালকে আসছে, যে দেখেন এখন একটু ধুলাবালি আছে, হ্যাঁ, এগুলো কিন্তু কোনো ধুলাবালি কিছুই, থাকলেও একটা জিনিস কিন্তু বোঝা যায় যে আবরণটা জাস্ট হ্যাঁ, কেমন হ্যাঁ। গাড়িটা ব্যবহার হয়েছে। যেটা যে জাস্ট ধুলা, এটা বোঝা যায় আর কি। আমরা যে গাড়ি ওয়াশ করি, ওয়াশের আগে কিন্তু জাপান থেকে যেরকম গাড়ি আছে একদম অ্যাজ ইট ইজ এরকমই কিন্তু আসে। গাড়িটা খুবই কম ব্যবহার হয়েছে, এই জিনিসটা দেখেন। হুম। কিছু জিনিস দেখলে আসলে আন্দাজ করা যায়, মানে এটা না যে এটা দেখে আপনি একটা গাড়ি কনফার্ম করবেন বা কিছু, মানে এটাকে জাস্ট একটা জাজ করার জন্য মানে আমি একটা গাড়ি বলা আর কিনতে কি। গেলে তো অনেক ছোট ছোট বিষয় জি, দেখে নেওয়া উচিত, জি। এর মধ্যে এটা হচ্ছে একটা। আচ্ছা, প্রাইসে যদি আসি ভাই, ফিক্সড প্রাইস, প্রাইস নিয়ে কোনো ধরনের কোনো নেগোসিয়েশন হবে না, 1 টাকাও কম হবে না। 33 লক্ষ টাকা 100% ফিক্সড প্রাইস, কোনো ধরনের কোনো বার্গেনিং হবে না। আপনি গাড়ি চেক করবেন, ব্যাটারি বুস্টার যদি খারাপ থাকে, আমার গাড়ি আমার ইভেন সার্ভিস সেন্টার থেকে ওই টাকাও আমি দিব, এই গাড়ি দিয়ে আপনাকে বাসায় নামাই দিয়ে আসবো। এর চেয়ে ভালো কোনো গ্যারান্টি দিতে পারবো না। যদি বলেন যে লাইট চেঞ্জ হয়েছে, গ্লাস চেঞ্জ হয়েছে, যাই বলবেন, কোনো ইস্যুজের কারণে যদি আপনার গাড়ি ক্যান্সেল হয়, সার্ভিস সেন্টারের টাকাটা অটোমাস্টার বহন করবে। আর কিছু বলার আছে ভাইয়া? না আর কিছু বলার না। আমরা সবসময় বলে থাকি, আপনি টাকায় ঠকেন, গাড়িতে না। আপনার ভালো একটা গাড়ি পাওয়া অনেক জরুরি। মার্কেটে 19-এর গাড়ি এর চেয়ে কমে দেয়া নাই, তারপরে যে গ্যারান্টি সহকারে গাড়ি পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় আপনার ভিডিও দেখার সাথে সাথে চলে আসা উচিত। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু ভাইদের র্যাম্প আছে, নিজস্ব র্যাম্প। তো আপনি চাইলে প্রাইমারি ভাবে এই র্যাম্পে উঠেও কিন্তু আপনার গাড়ি চেক করে নিতে পারবেন, এটা অনেক বড় একটা সুবিধা। কারণ আউটলুক কিন্তু অনেকভাবে অনেক কিছু করা যায়, বাট আপনার আন্ডার যে আপনার স্পেসটা আছে, ওখানে রাফ অ্যান্ড টাফ ইউজ হলে ওটা কিন্তু ধরা যায়। জি, তো প্রাইমারি কিন্তু এখানে আপনারা সেটা বুঝে যাচ্ছেন। আর যে ভদ্রলোক এই জিনিস তার শোরুমের সামনে রাখবে, তো তার ওই লেভেলের গাড়ি কিন্তু এখানে কালেকশন করতে হবে। তার আগে তো আরেকটা সুবিধা আছে, আপনি তো হ্যাঁ। আমাকে আগে কোনো পেমেন্ট করতে পেমেন্ট হচ্ছে না। করতেছেন না। পেমেন্ট ছাড়াই তো আপনি গাড়ি সার্ভিস সেন্টারে চেক হুম, করতে হুম, নিয়ে যেতে পারতেছেন। তো আপনার তো অনেক রকম, আপনারও তো সুবিধা আছে। হুম, হুম, হুম। আপনি এইখানে আগে উঠে চেক করবেন, তারপরে গাড়ি, তারপরে যদি আপনার সার্ভিসটা নিয়ে গেলেন। তারপর আপনি আমাকে টাকা দিবেন। হুম। এমন না যে আগে টাকা দিয়ে তারপরে আপনাকে নিয়ে যেতে হবে। হুম, হুম। আমি তো বলি না যে 50,000 1 লাখ টাকা আগে টোকেন মানি দেন, তারপর আপনি নেন। এরকম কোনো ইস্যু নাই আমার কাছে। আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী আপনি সবকিছু ওকে করে দেন হচ্ছে আপনি গাড়ি কিনবেন। স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে, এর বাইরে কোনো ইনফরমেশন জানতে ফোন দিবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।